পেখম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে নিয়ে নিয়েছি ছানা। দুধ থেকে কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করবেন এবং একটি উপকরণে, সেই রেসিপিটা আজ আপনাদেরকে দেখিয়ে নেব। সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল পুরো ফুল ভিডিওটা দেখার জন্য। এখানে আপনারা অনেক টিপস জেনে নিতে পারবেন। দুধ থেকে ছানা কাটানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটানোর জন্য এখানে গ্যাসের ওভেনটা অন করে নিয়েছি। দুধটা ফোটা পর্যন্ত এখানে অপেক্ষা করে নিতে হবে। তো এর মাঝে আপনাদের একটা টিপস জানিয়ে দিই। দুধ ফোটানোর সময় কি হয়, দুধের পাতিল থেকে দুধটা ফুটে গিয়ে চারপাশে পড়ে যায় বা নোংরা হয়ে যায় জায়গাটা। তো সেইটার জন্য কি করবেন, দুধে যেই জায়গাটায় দুধটা ফুটাচ্ছেন দুধের পাতিলে বা হাঁড়ির চারপাশে ঘি কিংবা বাটার লাগিয়ে নিতে পারেন। দুধটা ফুটে যাওয়ার পর কি হয়, আর বাইরে চারপাশটা নোংরাও হবে না বা নষ্টও হবে না দুধটা। তো বন্ধুরা, এই টিপসটা উপকৃত হয়ে থাকলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফোটা পর্যন্ত এদিকে আমি লেবুটা কেটে নেব। দুটো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো ছিল গাছের লেবু। তো এই লেবুগুলো হচ্ছে আমার ছোটো শাশুড়ি মা আমাকে দিয়েছিল ছানাটা কাটানোর জন্য। এই যে দেখুন, এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে লেবুগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আরও দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। লেবুগুলো কাটার পর লেবুগুলোর থেকে দানাটা বার করে নিতে হবে। তো লেবুগুলো এখানে কাটা হয়ে গেছে। কাটার পর লেবুগুলো একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। লেবুগুলো এখানে সব দেবো না, যতটা প্রয়োজন মতো দেখে দিয়ে নিতে হবে। দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন এবারে লেবুর রসটা দিয়ে নিতে হবে। প্রয়োজন মতো লেবুর রসটা দিয়ে নিতে হবে। অতিরিক্ত দিয়ে দেবেন না, ছানাটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না সেটা। লেবুর রস এখানে দেওয়া হয়ে গেছে, আর দেবো না, কেননা ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে রেখেছি। এই যে একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে নিলাম চামচ দিয়ে। দুধ থেকে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। তো ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। দুধটা কী হবে, বেশি ফুটিয়ে নিলে ছানাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে ছানা থেকে ছানার জলটা আলাদা করে নিতে হবে। তো এই ছানার জলটা ফেলে দেবো না। ছানার জলটা কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সেই টিপসটাই আজ জানাবো। ভিডিওটা দেখতে থাকুন। এখানে ছানা থেকে ছানার জলটা একটা বাটির মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিতে হবে।
ছাঁকনির সাহায্যে জলটা ঢেলে নিচ্ছে এইভাবে। ছানার জলটা খুব ভালো করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই ছানার জলটা নিয়ে আমি এখানে আরও একবার ছানা কাটিয়ে নিতে পারবো। দুধ থেকে আর একবার ছানাটা কাটিয়ে নেব। তো বন্ধুরা, আরও একটা কাজে আপনারা লাগাতে পারেন। আটা কিংবা ময়দা মাখার সময় কোনো জল ব্যবহার না করে এই ছানা কাটানোর জলটা দিয়ে ময়দার ডোটা মেখে নিতে পারেন। সেখানে রুটিটা খুব সুন্দর নরম থাকে এবং আপনারা ওই রুটি বা ময়দা দিয়ে যা কিছুই বানান না কেন সেগুলো খুব সুন্দর থাকে, নরম হয়। ছানার জলটা এখানে এক সাইডে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম, আর এদিকে ছানাটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। ছানাটা এখন তুলে নিয়েছি, সমস্ত ছানাটা এই বাটির মধ্যে তুলে নিয়ে চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, ছোট বাচ্চারা অনেক সময় দুধ খেতে পছন্দ করে না। ছোট বাচ্চাদের এইভাবে একটু ছানাটা কাটিয়ে দিলে ওদের ভালো লাগবে। একই রকম একঘেয়েমি খাবার হয়তো ওদের ভালো লাগে না। একটু বিভিন্নভাবে বিভিন্ন রকম করে খাবারটা দিয়ে নিলে সেটা ওদের ভালো লাগে। তো আজকে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে, হেলথের কথা মাথায় রেখে আজকের এই ছানা রেসিপিটা বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই ছানা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।